আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আজকে গরুর মাংসর জুড়া করব। এটার জন্য আমি মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব কিছুই দিয়ে নিলাম, যেমন হলুদ, মরিচ, আদা, রসুন, গরম মশলা সব কিছুই দিলাম। তবে তেলটা শুধু দিই নাই আর পানিও দিই নাই, শুধু যেই পাত্রটার মধ্যে মাংসটা মাখাইছি সেই মশলাটুকু দুইয়া যতটুকু লাগছে ঠিক ততটুকুই দিছি। তারপরে আমি প্রেসার কুকারে শীষ দিয়ে নিছি। তো অল্প মাংস, এই জন্য শীষটা বেশি লাগছে। আমি 7-8টা শীষ দিছি, 7 থেকে 8টা শীষ দিছি। আর এমনি নর্মালি যখন আমি মাংস রান্না করি তখন 5টা শীষ দিলেই এনাফ, আর লাগে না, একদম সুন্দর হয়ে যায়। আর যখন আমি গরুর মাংসর মধ্যে যখন আমি আলু দেই তখন আমি 4টা শীষ দিই। তো মাংসটা সিদ্ধ হওয়ার পরে ঠান্ডা হয়েছে পরে আমি হাত দিয়া মাংসটারে একদম জুরজুরা করে নিছি, ছিঁড়া নিছি। ছিঁড়া পরে পেঁয়াজ কুচি দিয়া পেঁয়াজ কুচির মধ্যে মাংসটা দিয়ে দিছি। তবে তেলের পরিমাণটা একটু বেশি দিছি, আর পেঁয়াজটা বেশি ভাজি নাই, হালকা একটু নাড়াচাড়া করে মাংসটা দিয়ে দিছি। কারণ মাংসটা ভাজতে ভাজতে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। এই যে দেখুন, পেঁয়াজের কালার আর মাংসর কালার একরকমই হয়ে গেছে। তো খাওয়ার পরে আমি বয়স দিতেছি। তো মাংসর জুড়াটা খুবই সুস্বাদু হয়েছিল। আমি জানি আমার আপুরা সবাই আমার চেয়ে অনেক ভালো করে রান্না করতে পারেন, কিন্তু এটা বলে দেওয়ার কারণ যারা নতুন বা অনেক মেয়েরা আছে মাকে হেল্প করতে চায়, মাঝে মধ্যে মন চায় একটু রান্না করে খায়, তাদের জন্য এই বিস্তারিতটা বলা। আমার মেয়েও কিন্তু মাঝে মধ্যে আমাকে এটা সেটা রান্না করে খাওয়ায়, তাই আমি ভাবলাম যে এমনের হয়তো বা মেয়েরা অনেক সময় মাকে রান্না করে খাওয়ায়, সেই জন্যই আমি বলে দিলাম। তো আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন তাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকুন। তা আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন কাছে এবং দূরে, ছোট বড় ভাই ও বোনেরা, অনেক সময় অনেক মামুনিরাও ভিডিও দেখেন, মায়ের বয়সী চাচির বয়সেও অনেক মা চাচিরা খালারা দেখেন। তাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা। দেখেন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও শেষ হয়ে যাচ্ছে। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে। তো ভিডিওটার মাঝে যদি আমার কোনো কথা এবং কাজে আপনাদের কারো চোখে ভুল হয়ে থাকে, প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। কারণ যে কাজ বেশি করে তার ভুল বেশি, যে কথা বেশি বলে তারও ভুল বেশি, আর যারা কথা বলে না, কাজ করে না, তাদের কোনো ভুল নাই। তো এই জন্য আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ছোট্ট একটা চ্যানেল, আমি নতুন, আপনারা সবাই আমার পাশে থাকুন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি অনেক দূর আগায় যাইতে পারবো। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে নিয়ে যাবে, আমার মনে উৎসাহ জাগাবে। এই তো দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার পটল আর রুই মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আমি একটু জাম্বুরার ভর্তা খাবো। তো এই জাম্বুরাটা আনছে, এই জাম্বুরাটা বেশি একটা ভালো পড়ে নাই, একদম কড়া, দেখতে অনেক বড়। ভাবছে আমার হাজব্যান্ড যে অনেক ভালো হবে, কিন্তু সেরকম ভালো পড়ে নাই। তো জাম্বুরাটা খাইতেছি, মাখায় নিতেছি। তো জাম্বুরা খেতে খেতে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।